হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে। আমরা পৌঁছে যাওয়ার পর সকালে একটু যেহেতু টাইম ছিল, তাই একটু শপিং করব বাইরে বেরিয়ে গেছিলাম। যার বিয়েতে এসছিলাম তার জন্য কিছু গিফট কেনাকাটার ছিল, সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আমরা এটা চিকবালাপুরের রোজ গার্ডেনের মধ্যেই আছি, রোজ গার্ডেন হোটেলে আছি। তো ওখান থেকে দেখো, ওখানে চাবিটা দিয়ে আসার পর আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো এখানে বাইরের দেখো ভিউটা এইরকম ঠিক ছিল, সত্যিই খুব সুন্দর। হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তারপর আমরা ওখান থেকে টোটো ধরে একটা শপিং মলে চলে গেছিলাম, সামনেই, খুব একটা দূরে না, সেখানে চলে গেছিলাম। দেখো এই টোটোতে আমরা যাচ্ছি, ভিউটা খুব সুন্দর এসছিল, এবং টোটো চার্জ নিয়েছিল প্রায় 20-40 টাকা। আমরা তো ভেবেছিলাম এখানে অনেকটাই নেবে, কিন্তু খুব একটা নেয়নি, সামান্যই নিয়েছিল। যেহেতু হোটেলের যে লোক ছিল সে বলে দিয়েছিল ওদের ভাষাতে, কানাডা ভাষাতে বলে দিয়েছিল যে এই টাকা নিতে, সেই কারণে সেই টাকাই নিয়েছিল। তো দেখো, তারপর আমরা শপিং মলে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর দেখো এখানে জিনিস দেখছিলাম কেমন কি। সত্যি গাইস, বললে বিশ্বাস করবে না, আমাদের ওখানে শপিং মল থেকে এখানে যে শপিং মলের প্রাইস খুবই কম, খুবই। এই জামাগুলো হার্ডলি 100 থেকে 150 টাকা, কিন্তু হচ্ছে যে সাইজের ব্যাপার আছে, সেই কারণে আমার বরকে বলেছিলাম যে নেওয়ার জন্য, ও বলছে সাইজ হবে না। তো সব জিনিসগুলো এত কম দাম, 100 টাকার জিনিস, 109 টাকার জিনিস, তারপরে 200 টাকার জিনিস, 300 টাকার, তারপরে আছে এখনও হাই রেঞ্জও আছে, 700, 800, 900 আছে। কিন্তু আমরা সেরকম কিছু ওখানে কেনাকাটা করিনি, তার কারণ খুব একটা সাইজে পছন্দ হয়নি এবং কালারিংও খুব একটা পছন্দ হয়নি, সেই কারণে আমরা আর কেনাকাটা কিছু তেমন একটা করিনি। হালকা কিছু একটা একটা নিয়েছিলাম সামথিং, বাট অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু নেইনি। দেখো গাইস, কিছু টুকটাক নেওয়ার পর এখানে বিল পেমেন্ট করতে চলে এলাম। বিলটা এদের ঠিক এই কম্পিউটারে এইভাবে দাঁড়িয়ে পেমেন্ট করতে হয়। তারপর দেখো টুকটাক একটা দুটো জিনিস নিয়ে আমরা আবার রাস্তায় বেরিয়ে গেছিলাম, আবার টোটো ধরে আবার আমরা অন্য একটা জায়গাতে যাব, সেই কারণে। তো দেখো এখানে আর একটা দোকানে পৌঁছে গেছি লিফটে করে। তো আমার বরের একটা খুব শখ ছিল যে ও একটা ব্লেজার নিবে, শখ ঠিক না, ও কোনোদিন ওটা পরতে চায় না, নিলে হয়তো নিতে পারতো এতদিন, বাট নেয়নি, ও কোনোদিনও পরতে চায়নি। কিন্তু যেহেতু এখানে বাইরে একটা বিয়ে বাড়িতে এসছে, সেই কারণে ও একটা ব্লেজার দেখতে দোকানে ঢুকেছিল। তো দেখো এই মেরুন কালারটাও খুব সুন্দর, এবং একটা স্কাই ব্লু কালার ছিল, সেটাও খুব সুন্দর। তো ও প্রথমে গায়ে নিয়ে দেখলো কোন কালারটা ওকে বেশি ভালো লাগে। তো এই কালারটাও খুব একটা খারাপ লাগছিল না। তারপরে গাইজ আমরা স্কাই আর মেরুনকে কোনটা চুজ করব বুঝতে পারছিলাম না, বাট লাস্টে আমরা মেরুনটা, এই যে মেরুনটা গায়ে যেটা পরছি ওটাই নিয়েছিলাম। এটা 3 পিস, ওর ওপরে এখনও একটা কোট ব্লেজার যাবে, এটা হাফ, ফুল, সেটা ফুল যাবে, এবং ওর সঙ্গে প্যান্টও ছিল, টাইও ছিল, এবং ওর সঙ্গে একটা জামাও দিয়েছিল, সাদা জামা। খুব একটা দাম নেয়নি সত্যি, খুব। এই যে দেখছো স্কাই ব্লু কালার, এই কালারটা ফার্স্টে চুজ করেছিলাম। তারপরে আমরা এই ব্রাউনটাই নিলাম। তো ব্রাউনটাও খুব একটা ভালো লেগেছিলো, ওর সঙ্গে সাদা একটা ড্রেসও ছিল, খুব ভালোও লেগেছিলো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে বিল পেমেন্ট করে আমরা চলে এসেছিলাম ওদের শাড়ির কাউন্টারে। আমার শাড়ি নেওয়ার এতটুকুনো ইচ্ছে নেই, বাট দেখেছিলাম কিভাবে কানাডার শাড়িগুলো হয়, মারাঠার শাড়িগুলো হয়, সেটাই দেখছিলাম। ওখান থেকে শাড়ি নেইনি, আর অনেক দাম বলেছিল, সেই কারণে নেইনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা গোল্ডের দোকানে। যেহেতু আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, ওনার ওয়াইফকে কিছু একটা গিফট দিতে হবে। তার কারণ হচ্ছে যে, কোনো কারণ না, তাও বলে রাখি, সত্যি যে লোকটা আমাদের বিয়ে বাড়িতে এখানে এসেছিলাম, সত্যি উনি খুব অসাধারণ অমায়িক লোক। উনি আমাদের সমস্ত কিছু ফ্লাইট খরচা এবং এখানে থাকার এবং নিয়ে আসার, দেওয়া আসার অল টোটাল পেমেন্টটাই উনি করেছেন, আমাদেরকে কোনো কিছুই পেমেন্ট করতে হয়নি। তো তারপর দেখো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে ওই হোটেলটা ছেড়ে, চিকবালাপুর ছেড়ে প্রায় 20 কিলোমিটার দূরে আমরা আবার টোটোয় করে চলে এসেছিলাম দুপুরে স্নান টান করে আসার পর। তার কারণ ওনার যে বিয়ের যে রিসেপশন হলটা হচ্ছিল, সেটা আমাদের ওখান থেকে প্রায় এতটা দূর ডিস্টেন্স, সেই কারণে আমরা
চলে এসেছিলাম এখানে। তো দেখো টোটোয় করে আসছিলাম, তো ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাইরের ভিউটা। তো তারপর দেখো টোটোয় করে চেপে আমরা চলে গেলাম। চলে আসার পর দেখো এখানে প্রায় রিসেপশন হলের কাছে না পৌঁছে একটু বাস স্ট্যান্ডের কাছে এলাম, তারপর এখানে রিসেপশন হলেও পৌঁছে গেলাম। তো দেখো ওই যেই লোকটার সঙ্গে কথা বলছে আমার বর, ওই লোকটারই রিসেপশন আজকে। সত্যি কথা বলতে গাইস, কানাডার যে বিয়ে বাড়িটা ওটা হচ্ছে গিয়ে আমাদের যেমন বাঙালি মতে ফার্স্ট বিয়ে হয় তারপর রিসেপশন হয়, বাট এদের একটু আলাদা। এদের রিসেপশন ফার্স্ট, তারপর দিন সকালে বিয়ে হয়। তো রিসেপশনের দিনই আমরা এসেছিলাম সন্ধেবেলা, ওখানে পৌঁছে গেছিলাম। রেডি এখনও হয়নি, ওনার সঙ্গে দেখা করে হল সমস্ত কিছু দেখার পর আমরা রেডি হতে যাব হোটেলে রেডি হওয়ার পর আবার আসবো। দেখো আমরা রিসেপশন হলটা একটু দেখে নিচ্ছিলাম। দেখার পর দেখো গাইস, ওই রিসেপশন হলের কাছে একটা আঙুরের বাগান, এখানে প্রচণ্ড আঙুরের ফল বাগান, বাট একটাও আঙুর ধরে নেই, শেষ পর্যায়ে পৌঁছে গেছিলো। তো তারপর ওইগুলো আমরা দেখার পর আবার হোটেলকে চলে এসেছিলাম। তারপর দেখো রেডি হয়ে আমার বর রেডি হয়ে গেছে, তো তারপর আমিও রেডি হয়ে গেছিলাম। দিয়ে পুরো প্রায় 7টা-8টার দিকে আমরা পৌঁছে গেছিলাম রিসেপশন হলে। তো দেখো তারপর এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। রিসেপশন হলটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো আমাদেরই মতো সেম তেমনই, যে যেমনভাবে বর বউ বসে থাকে, সবাই আসে গিফট দেয়, চলে যায়, খাওয়া দাওয়া করে, ঠিক সেম সেই রকমই, বাট কিছুটা আলাদা। যেটা সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখবে। তোমরা যে কানাডার বিয়ে রিসেপশন দেখতে চাও অবশ্যই আমার পুরো ব্লগটা দেখবে, অবশ্যই বিয়ে রিসেপশন সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আর হচ্ছে একটাই কথা গাইস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তারপর দেখো গাইস, এই রিসেপশন হলে কিছু চেনা পরিচয় মানুষ মিলে গেছিলো, হায়দ্রাবাদ থেকে কিছু মানুষ এসেছিলো, তাদের সঙ্গে কথা বললো। তারপর দেখো এই যে বউ রেডি হয়ে চলে এসেছে, এটা হচ্ছে বউ। তো ওদের সাজগোজ এই রকমই হয়। তো এটা বউ, আর হচ্ছে যে বরটাকে তোমাদের দেখাচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও। দেখো এখানে আমরা যেমনভাবে রিসেপশানে যাই, মানে একটা কোনো কিছু ফিল্মি শ্যুট করার পর আমরা যাই, ঠিক তেমনই ওরাও ওখানে। তো দেখো এইভাবে ওরা সামনেটা এইভাবেই ভিডিও করতে করতে ওরা সেখানে রিসেপশন হলের কাছে গিয়ে চেয়ারে গিয়ে বসবে। তো ওরা এটাকে ফার্স্ট রেডি করছিল, আর এখানে বর বউয়ের একটু ফটোশ্যুট হচ্ছিল। তো দেখো এটা হচ্ছে বউ, এটা হচ্ছে বর, যার বিয়েতে এসেছিলাম সেই হচ্ছে কেশব, আর এটা হচ্ছে ওর বউ। তো আগে আমাদের বিয়ে হয় তারপর রিসেপশান, এদের আগে রিসেপশান হচ্ছে। তো এইভাবে দেখো এন্ট্রিটা নেবে ওরা ওখানে যাওয়া পর্যন্ত, সেই কারণে এগুলো রেডি করা হচ্ছে। তো দেখো তারপরে গান শুরু হবে, ডান্স শুরু হবে, গান নাচ সমস্ত কিছু করে ওদেরকে ওখানে চেয়ারে বসানো হবে। তার জন্য একটুখানি ওরা রেডি শ্যুট করছিল। তারপরে দেখো এখানে ফটোশ্যুট কিছু হচ্ছিল, আমরাও কিছু ফটো তুলে নিলাম। তারপরে দেখো ওরা ওদের পজিশান নিয়ে নিল এবং গানটা শুরু হয়ে গেল। গানটা যেহেতু আমি সাউন্ড অফ করে রেখেছি সে কারণে তোমরা শুনতে পাচ্ছ না, এত প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আওয়াজ হচ্ছিল, মানে সীমাহীন আওয়াজ হচ্ছিল। আমার কথা তো কোনো শোনাই যাবে না, উল্টে হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো ওদের আওয়াজ বা ভাষা কিছু বুঝতেও পারবে না, সেই কারণে তোমাদেরকে জাস্ট ভিডিওটাই জাস্ট শেয়ার করছি। তো দেখো তারপর হচ্ছে যে ওরা এইভাবে নাচ শুরু করে ওদেরকে নিয়ে যাচ্ছিল। দেখো গাইস, আমাদের যেমন হয় না রিসেপশন হলে পৌঁছানোর আগে যেমন হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে নিয়ে যায়, মানে ভিউ করার জন্য বা কোনো ভিডিও শ্যুট করার জন্য, সেই রকমই এটা হচ্ছিল। তো দেখো তারপর হতে ওরা ওখানে স্টেজের কাছে চলে গেল। দেখো পেছনে যাচ্ছে ওরা, আর ওরা সামনে দিয়ে ওই যে নাচগুলো করে যাচ্ছে, আর ওরা পেছনে যাচ্ছে। তো দেখো এইভাবেই দেখো নাচটা ছিল। এটা লাইটিং ঠিক জ্বলছিল না, হালকা জাস্ট ল্যাম্পের মতো দেখতে সাদা কিছু। আর এই যে মেয়েগুলোকে তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে, ওরাই আবার একটুক্ষণ পরে আমাদের যেমন অর্কেস্ট্রার হয় না, ঠিক তেমনই ওদেরও একটা অর্কেস্ট্রা টাইপ ডান্স, নাচ গান সমস্ত কিছু মিশিয়ে এখানে একটা স্টেজ বানানো হয়েছে। সেই স্টেজের মধ্যে ওরা আবার ড্রেস ছেড়ে সেখানে নাচানাচি করবে। তো আমাদের যেমন এক সাইডে অর্কেস্ট্রা হয় ঠিক তেমনই সেম জিনিস।
তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে তোমরাও। তার কারণ শুধু একটাই জিনিস আলাদা, যেটা হচ্ছে যে আমাদের রিসেপশন আর বিয়ে, আমাদের বিয়ের পর রিসেপশন হয়, ওদের রিসেপশনের পর বিয়ে হবে সকালে। বিয়েটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট এটা আগে রিসেপশন লুক ভিডিও সমস্ত কিছুই ফার্স্ট শেয়ার করছি। তো যেহেতু ওটা ফার্স্টে দেখেছি তাই তোমাদের সাথেও ফার্স্ট শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে কর্ণাটকের ওদের ভাষা আমরা ঠিক বুঝতে পারি না। হিন্দিতে কিছু মানুষ কথা বলতে জানে, হিন্দিতে কিছু মানুষ কথা বলতে জানে না, তো সেই কারণে একটু থাকতে কথা বলতে সমস্যা হচ্ছিল, কিন্তু আমরা ম্যানেজ করে নিয়েছি। কারণ ওর কিছু মানুষ হায়দ্রাবাদ থেকে এসেছিল, যারা হচ্ছে যে হিন্দিটা জানতো, টুকটাক হিন্দি জানতো, সেই কারণে অসুবিধা হয়নি। বাট ও তবু কে পেয়েছে, কথা বলছে, বাট আমি কোনো মেয়েকে পাইনি যে হিন্দি জানতো, কথা বলতে পারবো। শুধুমাত্র বসে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছিলাম। তো দেখো, আমার হাজব্যান্ডকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারণ হচ্ছে যে ড্রেসটার কালারটা কেমন লাগছে সেটাও বলো। তারপরে হচ্ছে আমি এতক্ষণ পর নিজের ক্যামেরাটা একটু সামনের দিকে ঘুরালাম, তার কারণ আমাদের ক্যামেরা ধরে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। নিজেই ক্যামেরা তোমাদের সাথে দেখাচ্ছিলাম এবং শেয়ারও করছিলাম। অবশ্যই ভিডিওর পর যখন শর্টস ভিডিও ছাড়বো তোমাদেরকে অবশ্যই কিছু পিকচার শেয়ার করব, সেটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কেমন ড্রেস পরেছিলাম, কেমন রেডি হয়েছিলাম, সমস্ত কিছুই। তো তারপর একটা দেখো নতুন দৃশ্য গাইস, যে আমরা যেমন দেখি রিসেপশনে একজন মানুষ যায়, যারা খুব কুটুম বন্ধুবান্ধব ক্লোজ তারাই যায়, আর অন্য কেউ যারা গ্রামের মানে সাইডে পাড়া প্রতিবেশী যারা থাকে তারা খুব একটা স্টেজে যায় না, যায় খুব কম। বাট এদের নিয়ম হচ্ছে যে যতজন নিমন্ত্রিত থাকবে সামনে, তারা সবাই লাইন দিয়ে পেছনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষ খামে করে টাকা দিচ্ছে, আর সবাই হচ্ছে যে দাঁড়িয়ে ছবি তুলছে, তারপরে আবার নেমে গিয়ে খাওয়ার খেতে যাচ্ছে। ওদের নিয়মটা এটাই, আমি তো দেখে জাস্ট অবাক, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তো দেখো, একটা সবাই সোজাভাবে দাঁড়িয়েছে, টাকা ফটো তুলছে, আবার তারপর দেখো গিফট দেওয়া হবে, আবার সোজাভাবে চলে যাবে। অনেক মানুষ, মানে অত্যাধিক লাইন, প্রায় না হলেও না হলেও গাইস প্রায় 800-900 জন, 800-900 জন প্রায় ছিল, যেটা লাইনে ছিল, যেটা প্রায় দেখো এইভাবেই একজন প্রায় 5-6 জন করে উঠেছিল। ওরা হচ্ছে যে ফটো তুললো, তারপরে গিফট দিল, মানে খামে মোড়া গিফট সেরকম কিছু না, খামে মোড়া টাকা আছে। আমরা একজনের কাছে জেনেছিলাম, ওর নিজের বন্ধুর কাছেই জেনেছিলাম, খামে মোড়া টাকা আছে, সেটাই ওরা দিল। তারপরে আবার সবাই ছবি তুললো, সোজা নেমে চলে গেল। মানে এইভাবে লাইন দিয়েছিল প্রায় 700-800 জন। মানে গাইস, এই দৃশ্যটা দেখার মতো। আমরা মানে এইভাবে ভিড় করে লাইন করে দাঁড়িয়ে থাকি না, আমরা অনেকেই খাওয়ার খেতে যায়, অনেকে গিফট দেয়, অনেকে ঘোরাঘুরি করে, বাট এদের নিয়মই এটাই, এসেই ফার্স্টে আগে ওদেরকে গিফট দিতে হবে, ছবি তুলতে হবে, তার সঙ্গে ছবিও তুলতে হবে, তারপরে ওরা খাবার খেতে যেতে পারবে। তো দেখো, এই সাইডে হচ্ছে যে নাচ হচ্ছিল, ওদের সমস্ত গান, একটাও বাংলা গান নেই, বাংলা তো নেই, সরি গাইস, মানে কি বলবো, হিন্দি গানটুকুনও নেই। একটাই হিন্দি গান শুনেছিলাম, সে আজকে রাত, আর আদার্স অন্য কোনো হিন্দি গান নেই। মানে কি বলবো, সমস্ত ভার্সানে কি, মানে যেমন সেই কুকু আমরা যে হিন্দি গানটা শুনেছি, ওটা ভার্সান মারাঠিতেই করেছে ওরা, কর্ণাটকিতে, কিন্তু হচ্ছে যে পুরো গানটা শুনলে বুঝতেও পারবে না, জাস্ট কুকুর কাছেই বুঝতে পারবে, আদার্স অন্য কিছু বুঝতে পারবে না। সরি গাইজ, বুঝতে পারবে না নয়, যারা জানে মারাঠি ভাষা, কর্ণাটকি ভাষা, তারা আই থিঙ্ক বুঝতে পারবে, আমরা বুঝতে পারিনি। তো শুধুমাত্র দেখা ছাড়া আদার্স অন্য কোনো কাজ ছিল না। তো খুব সুন্দর যে অনুষ্ঠানটা হচ্ছিল, খুব সুন্দর হচ্ছিল। তো আমরা এখানে বসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, সমস্ত লোক এখানে, ইভেন অনেকেই চেয়ার নিয়ে এখানে বসার জায়গা ছিল, বসেছিলাম। তো গাইস, আরেকটা কথা বলে রাখি, এটা যে আমরা হলের কাছে বসে আছি, রিসেপশন হল, এটা যার বিয়ে বাড়িতে এসেছিলাম তার এটা নিজস্ব বাড়ি না, এটা একটা যে যেমন আমরা হল বুকিং করি ঠিক তেমনই বুকিং হল ছিল। তো আদার্স হচ্ছে যে নিজের বাড়িতে হয়নি, আমাদের যেমন নিজের বাড়িতে বিয়ে হওয়ার পর তারপরে বুকিং থাকলে রিসেপশন গিয়ে হয়, বিয়েও হয়, বাট খুব একটা হয় না। বাঙালি মতে আমরা মেয়ের বাড়িতেই যাই, বিয়ে করে তারপরের দিন বৌভাতের সময় রিসেপশনের সময় আমরা হল বুক করে থাকি। বাট এদের সম্পূর্ণ আলাদা, বউ এসে গেছিলো সকাল থেকেই, তারপরেই হচ্ছে ওরা হচ্ছে যে ওদেরকে মেকআপ করিয়ে রেডি করে তারপরে এসে, তারপর দেখো ওখানে একটা ডান্সের পর আর একটা গান হলো, গান হওয়ার পর
গান হওয়ার পর দেখো গান না সমস্ত কিছু হওয়ার পর আমাদের যেমন বাঙালির মতে যদি গান নাচ হয় সমস্ত কিছু ওখানে মানুষের ভিড় শুরু হয়ে যায় নাচার জন্য। বাট এখানে কেউ নাচেনি। দেখো গাইস এত লোক স্টেজে উঠেছে বাট এখনও লাইন দিয়ে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখো, তোমরা একবার দেখো। তো হচ্ছে এরাও এখনও সবাই প্রত্যেকে উঠবে, ওরা হচ্ছে খামে করে কিছু একটা টাকা দিচ্ছে, তারপরে ওদেরকে ছবি তুলতে হবে, তারপরে ওরা খাবার খেতে যেতে পারবে, এটাই ওদের নিয়ম। তো দেখছিলাম খুব ভালো, কারণ সবাই তো সচরাচর উঠতে চায় না, ছবি তুলতে চায় না, এতে সবাই ছবিও তুলতে বাধ্য এবং উঠতেও বাধ্য। তো দেখো তারপর আমরা হচ্ছে যে এখানে অনুষ্ঠান ডান্স দেখছিলাম এবং প্রোগ্রাম দেখছিলাম, তারপরে ওদেরকে হচ্ছে যে দেখলাম, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখলাম আর তোমাদের সাথেও। তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম খাওয়ার দাওয়ার দিকে, যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তারপর খাওয়ার জন্য গেছিলাম। আর ওর কিছু বিজনেসম্যান মানুষ মিশে গেছিলো, সে কারণেও কথা বলছিল। তো তারপর দেখো গাইস আমরা খাওয়ারের দিকে এলাম, এসে দেখলাম একটা সত্যি মানে অন্য টাইপের খাওয়ার দাওয়ার দৃশ্য, সমস্ত কিছু আলাদা। এদের সমস্ত কিছু কলা পাতাতে হচ্ছিলো এবং খাওয়াতেও গোটা কলা দিচ্ছিল। এবং এদের গাইস বিয়েতে সম্পূর্ণ একটা নির্ধারিত জিনিস হচ্ছে গিয়ে নারকেল, সমস্ত কিছুতে নারকেল এবং পূজাতেও মেন নারকেল। এরা খাওয়ার পর এক একটা গিফট দিচ্ছিল সবাইকে নারকেল করে। তো তারপর দেখো এখানে ধোসা, এখানে কি সাবু দিয়ে যে হলুদটা কালার দেখতে পাচ্ছ ওটা একটা মিষ্টি। তারপর দেখো আমাদের যেমন বিরিয়ানি বা হচ্ছে যে পোলাওয়ের ভাত যেমন হয় ঠিক তেমনই এটা। তারপরে ছিল আমাদের জিলাপি মিষ্টি, একটা কলা, তারপরে এই যে কি ভাতের সঙ্গে সাদা ভাত, তার উপরে কি একটা টক দিয়ে দিয়েছে। এই যে গিফটটা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ লেখা, ওটাতে একটা করে নারকেল আর একটা করে পান পাতা আছে, সেটা তোমাদেরকে দেখাবো খুলে অবশ্যই। তো দেখো এইরকমই খাওয়ার ছিল, বাট তোমরা তো জানো বাঙালি, এই দেখো নারকেল আর পান, এই ব্যাগের মধ্যে গিফট ছিল একটা করে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু আবার হলের দিকে চলে এসেছিলাম। তো এখানে প্রোগ্রাম দেখছিলাম এবং হচ্ছে যে ওদের সেই একই প্রক্রিয়াভাবে একইভাবেই তেমনইভাবে গিফট দেওয়া ছবি তোলা সেই একইভাবেই হচ্ছিলো, এখনও শেষ হয়নি। তো তার মিডিলে আমরাও একটু গিয়েছিলাম, গিয়ে হচ্ছে যে সমস্ত কিছু ওদের গিফট দিয়ে ছবি ফটোশ্যুট করে নিলাম। সেটা তো আমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কেউ তেমন ছিল না যে নিচে থেকে ভিডিওটা তুলে দেবে। আমরা উপরে উঠে ওদের ক্যামেরাতে তোলা হয়েছে, বাট আমাদের ফোনে তোলা হয়নি। তার কারণ সত্যি কথা বলতে গাইস কেউ হিন্দি কথা বোঝে না, কাউকে বলতে বোঝাতে খুব একটা অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমরা আর ওই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এই গানটা যেটা হচ্ছিলো সেটা হচ্ছে আজকি রাত, এটাই হচ্ছে হিন্দি গান যেটা হচ্ছিল, একমাত্র চেনা গান। তো তারপর আমরা দেখো এইরকম করেই আবার রাত্রে বাড়ি মানে হোটেলকে চলে এসেছিলাম। টাটা গাইস, খুব ভালো থাকবে এবং ভিডিওটি একটা লাইক করে যাবেন।